আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। নেটো শীর্ষ সম্মেলন শেষে তুর্কি থেকে যাত্রার সময় কাতারের উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ান ব্যবহার না করে পুরনো প্রেসিডেন্সিয়াল বিমান বেছে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রকাশ্যে এটিকে স্বাভাবিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিলেও একাধিক নিরাপত্তা সূত্রের দাবি, ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সিক্রেট সার্ভিসের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা সক্ষমতা নিয়ে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে। সোমবার কাতারের উপহার পাওয়া বোয়িং 7478 বিমানেই নেটো সম্মেলনে যোগ দিতে তুর্কি যান ট্রাম্প। তবে সম্মেলন চলাকালে ইরানকে কেন্দ্র করে পরিস্থিতি দ্রুত বদলে যায়। আমেরিকার সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে গেলে প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে মূল্যায়ন করা হয়। এরপর আঙ্কারা ছাড়ার সময় তাকে পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং অবশ্য বলেন, নতুন বিমানটি অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত এবং প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের নিরাপত্তা নিশ্চিত করার মতো সব ধরনের ব্যবস্থা এতে রয়েছে। তার ভাষ্য, আমেরিকার বহু শত্রু প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু হিসেবে দেখে, তাই সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রশাসন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কৌশল গ্রহণ করে। তবে নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নতুন বিমানটিতে এখনও পুরনো এয়ারফোর্স ওয়ানের সব প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন শেষ হয়নি। তাদের মতে এটি কোনো নির্দিষ্ট হুমকির প্রতিক্রিয়া ছিল না, বরং বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টকে পুরনো বিমান ব্যবহারের পরামর্শ দেয়। ট্রাম্প অবশ্য নিরাপত্তা সংক্রান্ত ব্যাখ্যা নাকচ করে দেন। তিনি বলেন, নতুন বিমানটি আগে থেকেই ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্স মিল্টন হল ঘাঁটিতে পাঠানো হয়েছিল, যাতে সেখানে অবস্থানরত আমেরিকান সেনা সদস্যরা সেটি ঘুরে দেখতে পারেন। সামাজিক মাধ্যমেও তিনি লিখেন, পুরনো এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করছেন শুধুই পুরনো দিনের স্মৃতির কারণে। তবে আঙ্কারায় সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প নিজেই ইরান থেকে সম্ভাব্য হুমকির প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে এবং তিনি নিজেও ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু। আঙ্কারা থেকে উড্ডয়নের সময়ও অস্বাভাবিক কিছু নিরাপত্তা ব্যবস্থা দেখা যায়। ট্রাম্প দ্রুত বিমানে উঠে পড়েন এবং সফর সঙ্গে সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়। পরে বিমানটি ব্রিটেনের মিল্টন হল ঘাঁটিতে অবতরণ করলে ট্রাম্প সেখান থেকে আবার কাতারের উপহার পাওয়া নতুন এয়ারফোর্স ওয়ানে উঠে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। বিশেষজ্ঞদের মতে নতুন এয়ারফোর্স ওয়ানকে পুরোপুরি প্রেসিডেন্সিয়াল মানে উন্নীত করতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রোম্যাগনেটিক পালস থেকে সুরক্ষা এবং বিশেষ যোগাযোগ অবকাঠামো স্থাপন প্রয়োজন। প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, এমন আধুনিকায়নে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় হতে পারে এবং পুরো প্রক্রিয়া শেষ করতে 1 থেকে 2 বছর পর্যন্ত সময় লাগতে পারে। আমেরিকান বিমান বাহিনী জানিয়েছে, কাতারের উপহার পাওয়া বিমানটির উন্নয়ন কাজ গত বছর থেকেই শুরু হয়েছে। তবে নিরাপত্তা সংক্রান্ত অধিকাংশ তথ্য গোপন রাখা হয়েছে। এ কারণে কংগ্রেসের কয়েকজন সদস্যও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত বিমানটি ব্যবহারের চাপের কারণে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে সংযোজনের আগে সেটিকে দায়িত্বে আনা হয়ে থাকতে পারে। সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব দ্য এয়ারফোর্স অ্যান্ড্রু হান্টার বলেন, একটি সাধারণ বোয়িং 747-কে পূর্ণাঙ্গ এয়ারফোর্স ওয়ানে রূপান্তর করতে শুধু অভ্যন্তরীণ সংস্কার নয়, বিমানের কাঠামোগত পরিবর্তনও প্রয়োজন হয়। তার মতে, অল্প সময়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থার কিছু উন্নয়ন সম্ভব হলেও পূর্ণাঙ্গ নিরাপত্তা সক্ষমতা গড়ে তুলতে আরও দীর্ঘ সময় লাগে। এই ঘটনার পর নতুন এয়ারফোর্স ওয়ানের প্রকৃত নিরাপত্তা সক্ষমতা, এর আধুনিকায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যতে প্রেসিডেন্টের নিয়মিত পরিবহনে বিমানটি ব্যবহারের প্রস্তুতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।